100 দিন হয়ে গেল তিলোত্তমা ঘটনার এখনও কোনো বিচার হয়নি। আমরা প্রথম দিন থেকেই বলছি আমরা ক্ষুব্ধ এবং হতাশ। তবে একথা আমাদের বিশ্বাস রয়েছে, বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা রয়েছে যে ধীরে হলেও বিচার আমরা পাবো। আর প্রথম দিন থেকে আমরা যেটা বলছি সেটা হলো এটা একটা প্রাতিষ্ঠানিক খুন এবং ধর্ষণ। সঞ্জয় রায় একা এর সাথে অভিযুক্ত নয়, এর সাথে প্রচুর সংখ্যক মানুষ আছে। আমরা বিচার ব্যবস্থার উপর আস্থা রেখেই বলি যত সময় যাবে আরও বহু সংখ্যক মানুষ বিচারাধীন হবে, আওতায় আসবে এবং কারাগারে বন্দী হবে। আপনারা কোথাও গিয়ে কি সিবিআই এর উপর থেকে ভরসা হারাচ্ছেন? ভরসা হারাচ্ছি না। আমরা সিবিআইয়ের এই শ্লথতা, এই গতিময়তা যেটা রয়েছে, যেটা খুবই ধীর গতিতে চলছে, তার প্রতি আমরা বীতশ্রদ্ধ। কিন্তু আবার বলছি, সিবিআই আশা রাখা যায় যে পরিমাণ মানুষদের ইনভেস্টিগেশনস করছেন বলে আমরা খবর পাচ্ছি, স্টুডেন্টস লেভেল থেকে শুরু করে টিচার লেভেল থেকে শুরু করে আর্থিক দুর্নীতিতে দিকে দিকে যেভাবে ছড়িয়ে পড়ছে, আমাদের ধারণা হয়তো ধীর রয়েছে, কিন্তু তার একটা রেজাল্ট আমরা পাবো, তার একটা খুব খুব তাড়াতাড়ি একটা আশানুরূপ রেজাল্ট পাবো, এটা আমাদের ভাবনা। সিবিআই তো অনেক দিন ধরে অনেক মামলারই জাজ পড়তাল করছে, কিন্তু এখনো অবধি তো কোনো মামলারই সুরাহা করতে পারিনি। ঠিক ঠিক আমাদের সত্যি কথা বলতে সিবিআই যেভাবে এগোচ্ছে তার প্রতি ওই যে বললাম আমরা আস্থা হারাচ্ছি না, কিন্তু আমরা বীতশ্রদ্ধ হয়ে পড়ছি। কিন্তু আমাদের কোথাও না কোথাও কেন্দ্রীয় সংস্থার ওপর, কেন্দ্রীয় বিচারাধীন সংস্থার ওপর ভরসা তো রাখতে হবে। আমরা যত ডকুমেন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আমরা তুলে দিয়েছি। ছাত্ররা যারা এই ঘটনার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ঘটনার সম্বন্ধে জানে, তারা সিবিআইয়ের কাছে নথি তুলে দিয়ে এসছে। এরপরে আমরাও সিবিআইয়ের দিকে তাকিয়ে আছি, যেরকমভাবে আপামর জনগণ তাকিয়ে আছে। প্রশাসন কি ভয় পাচ্ছে যে নতুন কোনো নাম বেরিয়ে আসতে পারে? প্রশাসন তো প্রথম দিন থেকেই ভয় পাচ্ছে, আর প্রথম দিন থেকে ভয় পাচ্ছে বলেই 14ই আগস্ট রাতের ঘটনা। প্রশাসন প্রথম দিন থেকে ভয় পাচ্ছে বলেই আমাদের লালবাজার যেতে গিয়ে শিকল বেঁধে দিয়েছিল। সেই শিকল নিজেরাও ভয় কাটিয়ে খুলতে বাধ্য হয়েছে, ভয়েই খুলতে বাধ্য হয়েছে। প্রশাসন ভয় পাচ্ছিল বলেই প্রশাসনকে আমরা সিট দাঁড়া দিয়ে এসেছি। প্রশাসন ভয় পাচ্ছিল বলেই অনশন মঞ্চ বাঁধার সময় যে কটা গাড়ি ঢুকছিল তাদেরকে আটকাচ্ছিল। ভয় পাচ্ছিল বলেই উই ওয়ান্ট জাস্টিস যখন আমরা বলছিলাম তখন তাদেরকে জেলে ঢোকাচ্ছিল। ভয় পাচ্ছে বলেই আমরা বারবার করে যতক্ষণে আমরা গিয়ে প্রশাসন এক একটা করে প্রশাসনের জন্য মদত চাইছি, জায়গার অনুমতি চাইছি, এক একটা করে ক্যান্সেল হচ্ছে। এক একটা করে গণকনভেনশনের জন্য আমরা ঘর চেয়েছি, এক একটা গণকনভেনশনের জন্য মঞ্চ চেয়েছি, আমাদের ক্যান্সেল করা হয়েছে। ভয় তো আছেই, ये डर हमें अच्छा लगा। এবং ভয় আছে বলেই, এই ভয় আছে বলেই, তার কারণ মানুষ জাগছে। গণ আন্দোলনে মানুষ জাগলে ভয় তো পাবেনি। সঞ্জয় রায়কে কি সামনে রেখে আসল দোষীকে লুকানোর চেষ্টা? এটা তো আমরা প্রথম দিন থেকেই বলছি, সঞ্জয় রায়ের একার পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব না। এটা একটা প্রাতিষ্ঠানিক খুন, এর সাথে প্রচুর সংখ্যক মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত রয়েছে। এবং যত সময় যাবে আমাদের কাছে যা যা এভিডেন্স রয়েছে, আমরা যেটুকু জানতে পেরেছি সেগুলো সিবিআইয়ের কাছে দিয়েছি। যদি তদন্ত প্রক্রিয়া সঠিক পথে সঠিক সময়ে হয় তাহলে এরাও কারাগারে বন্দী হবে, এরাও ঘানি টানবে। আমার তো মনে হয় প্রত্যেককে, যাদের নাম আমরা দিয়েছি তাদের প্রত্যেককে বসিয়ে জেরা করলেই এই ঘটনার সত্যতা প্রমাণ হবে। পরপর জেরা করতে থাকুক না, পরপর মানুষগুলোকে ধরলেই পাওয়া যাবে, এমন কোনো কঠিন কাজ নয়। প্রচুর সংখ্যক এভিডেন্স এরা দাঁড়িয়ে থেকে ট্যাম্পারিং করেছে। যে লোকটিকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে চালানো হয়েছে, যে লোকদের অবাধ আনাগোনা ওখানে দেখা গিয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেই পাওয়া যাবে যে তারা কোন ঘটনা ধামাচাপা দিতে ওই দিন ওইখানে উপস্থিত ছিল। পুলিশ দপ্তরের মাথায় বসে রয়েছেন মমতা ব্যানার্জি, সঞ্জয়ের কথায় কি তার বিপদ হতে পারে? এটা তো তিনি বলতে পারবেন তিনি এই ঘটনার সাথে কতটা জড়িত আছেন। যদি তিনি জড়িত না থাকেন তাহলে বিপদ হবে না, যদি তিনি জড়িত থাকেন তাহলে বিপদ হবে। তবে প্রশাসনিকভাবে আমি এটুকু মনে করি যে প্রশাসন তার কাজ করবে। আমাদের এই আস্থাটুকু প্রশাসনের ওপর থাকা উচিত, এই ভাবনাটুকু তার ওপর থাকা উচিত। স্বাস্থ্য দুর্নীতি নিয়ে আমার তো মনে হয় স্বাস্থ্যমন্ত্রী নিজেই এই পথে এগোনো উচিত, এবং স্বাস্থ্যমন্ত্রীর এই ঘটনায় আগে বাগে এসে স্বাস্থ্য দুর্নীতির বিষয়ে তার সুচারু মনোভাব দেখানো উচিত। জেডিএ দাবি করছে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের নামকরণ করা হোক অভয়া ওয়ার্ড বলে, তাহলে আপনারা কি এটা সমর্থন করছেন? এটা সমর্থন অসমর্থনের প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে জেডিএ হঠাৎ করে তৈরি হওয়া একটা অ্যাসোসিয়েশন, তার এতদিন কোনো অস্তিত্ব ছিল না। হঠাৎ করে নবান্ন মিটিংয়ের পর তাদের মনে হলো একটা অ্যাসোসিয়েশন করা উচিত। যাদের বিরুদ্ধে আমরা অভিযোগ করছি
তারা যদি একটা অ্যাসোসিয়েশন তৈরি করে যারা এই ঘটনার সাথে, এই ভয়ের রাজনীতির সাথে, দিকে দিকে কলেজে তৈরি হওয়া ভয়ের রাজনীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাদেরকে আমরা চিহ্নিত করে যখন তৈরি করে দিচ্ছি, সামনে নিয়ে আসছি, তারা যখন অ্যাসোসিয়েশন তৈরি করে, তাদের কোনো ভাবনাই আমাদের সাথে সামন্তরিক হতে পারে না, সমান্তরাল হতে পারে না। সুতরাং তারা কি বলল, আমাদের কিছু এসে যায় না। আমাদের আন্দোলনের পথ প্রথম দিন থেকে একটা বিষয়ে লড়াই, অভয়ার ন্যায় বিচার এবং দ্বিতীয় অভয়া হতে না দেওয়া। যারা যারা দ্বিতীয় অভয়ার সাথে যুক্ত আছে বলে আমরা মনে করছি, তারা হচ্ছে ভয়ের রাজনীতি, এবং সেই ভয়ের রাজনীতির সাথেই পরোক্ষভাবে এই অ্যাসোসিয়েশনের বেশ কিছু মানুষ জড়িত বলে আমরা মনে করি।